প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। শুরুতে আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাড়ির পিছন পাশে আমি কয়েকটা গাছ লাগিয়েছি। সেটা হলো মেহগনি গাছ। গাছগুলো এত সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে যে প্রায় 50টা গাছের মতো লাগিয়েছিলাম। অনেক বড় বড় হয়েছে গাছগুলো, দেখুন কত লম্বা লম্বা হয়েছে। এর মধ্যে থেকে গত বছর আমি দুটি গাছ কাইটে দুটো খাট বানিয়েছি। এটা আমার বাড়ির পিছন পাশে বাগান। এই গাছগুলো আমি 5 টাকা করে কিনছিলাম, এখন এক একটা গাছ কত মোটা হয়ে গেছে দেখুন গাছগুলো। এখানে গরু বাঁধে রাখা হয়। এখন শীতের মৌসুম, রোদ মিষ্টি মিষ্টি রোদ লাগে। ওই পাশে একটা আমের গাছ আছে, বিশাল বড় একটা আমের গাছ। এই জায়গাটুকু আমার পরিত্যক্ত অবস্থায় আছে, এই জন্য আমি গাছ লাগিয়ে রাখছিলাম। তো দেখা গেছে যে 7-8 বছরে গাছগুলো অনেক বড় হয়ে গেছে। পরে এখন সুবিধা মতো যে কোনো সময় কেটে ফার্নিচার বানানো যায়। আমি বেশ কিছু ফার্নিচার বানিয়েছি এই গাছগুলো দিয়ে। এখানে দুটো ঝাউ গাছ হয়ে গেছে। ঝাউ গাছ দুটা, এই যে একটা ঝাউ গাছ, এই যে যে গাছ তিনটে দেখতেছেন, এই গাছগুলো পাম গাছ। আমি এই গাছগুলো যখন কিনছিলাম তখন ওরা বলছিল যে এটা নাকি মালয়েশিয়ার গাছ, পাম গাছ, পাম হয়, গোটা হয়। তো গোটা হবে এই আশায় আমি প্রায় 10-12টা গাছ কিনছিলাম। তো সে জায়গায় দেখুন কত বড় বড় পাতা হয়েছে, লম্বা ডাল, এই যে দেখলে একটা ঝোপের মতো হয়েছে। এই গাছ তিনটে নিয়ে আমি বিপদে আছি, কারণ গাছগুলাতে ফল তো আসে নেই। কাছে গেলে যে দেখতে পারবেন, এই দেখুন কত বড় একটা ঝোপ হয়েছে। একটা গাছে বিশাল একটা ঝোপ হয়েছে, অনেকগুলো ডালপালা ছড়িয়ে দিছে, নারকেল গাছের মতো ডাল। কিন্তু এই ভেতরে এত গভীরভাবে হয়েছে যে অনেকে বলতেছে যে এখানে সাপ থাকে, পাম গাছে নাকি সাপ থাকে। তাই ভয়ে ভয়ে এই বাড়ির পিছন পাশে কেউ আসে না। দেখুন আসলে সাপ থাকার মতোই, কারণ হলো অনেকগুলো ডালপালা হয়েছে, হওয়ার পরে সেখানে ময়লা আটকিয়ে একেবারে বিশ্রী অবস্থা হয়েছে। তো আমারও ভয় লাগে, আমিও এইদিকে আসি না তেমন একটা। তারপরেও নাকি সাপ থাকে। এখন আপনারাই বলুন তো দেখি, যে গাছগুলো কোনো কাজেই আসতেছে না, না আসতেছে কোনো ফল, না আসতেছে কোনো কোনো কিছু, বরং আরও এখানে ভয় একটা বিরাজ করতেছে, কারণ সাপ থাকতে পারে। এখন কামলা নিয়ে যে কাটবো সেটারও সাহস পাইতেছে না, যদি আবার সাপ বের হয়ে আসে এখান থেকে। অনেকে বলতেছে, আমার ছেলেটাও সেদিন বলল যে আব্বু এখানে সাপ আছে। বুঝতেছি না যে এই গাছগুলো কি করব। এই গাছগুলো দিয়ে কী করা যায়, আপনারা আমাকে যদি সৎ পরামর্শ দেন কমেন্টে, তাহলে জানাবেন যে কি করব এই গাছগুলো দিয়ে। কেটে ফেলবো নাকি এই অবস্থায় রাখবো। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ। আর এত কষ্ট করে যে ভিডিওটা বানালাম, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
তাহলে আরও নতুন নতুন ভিডিও বানানোর একটা উৎসাহ পাবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।